হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে ঘরের অবস্থাটা এরকম, মানে সব কিছু নিয়ে রোদে দিয়ে এসছি আজকেও। আর রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ আছে। পনির বানালাম, বাবুকে খাওয়ালাম, সেই সমস্ত কিছু মানে ছড়ানো বড়ানো রয়েছে, এখনো কিছু গোছানো হয়নি। আর এই ঘরটা, এই যে জামা কাপড় ধোয়া হচ্ছে, গোছানো হচ্ছে না, রোজই গাদা গাদা জামা কাপড় ধোয়া হচ্ছে। আর কম্বলের ওয়ারটা এই যে সময়ই পাচ্ছি না, কিছুতেই পরানো হচ্ছে না, ওইখানে রয়েছে। আজকে এটাকে সন্ধ্যার দিকে পরাতেই হবে, কিচ্ছু করার নেই। এই জায়গাটার অবস্থা বর্তমানে এরকম আছে। জামা কাপড় ধুয়ে সব ওই যে দিয়ে এসছি রোদে, এই জন্যই আমার ঠান্ডাটা সারছে না। রান্নাঘরে চলে এসেছি। সকালে তো চা বিস্কুট খেয়ে নিয়েছি আমি, আর কিছুই এখন খাবো না, কারণ প্রায় 10টা বেজে গেছে। এখন যদি আবার কিছু খাবার বানিয়ে তার ঝামেলা করতে যাই তাহলে কিন্তু রান্নার লেট হয়ে যাবে। আর তারপরেও সকালবেলা না একটু দুধ চা খেয়ে নিলে আর বিস্কুট খেয়ে নিলে মানে চা খেলে দেখবে এমনি খিদে পায় না। লিকার চা খাও আর দুধ চা খাও। তা পনিরটা আমি এইখানে যেই কেকটা এনেছিলেন, কেকের যেই বক্সটা ছিল দেখো, সেটার মধ্যে আমি প্রেস করে রেখে দিচ্ছি। কারণ এটা দিয়ে পনির ভুর্জি বানাবো, তার জন্য যে কোনো শেপ হলেই হয়ে যাবে, কারণ ওটা তো রান্না করার সময় আমি হাত দিয়ে গুঁড়ো করেই দেবো। কিছু বাসন রয়ে গেছে, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর জায়গাটা একটু পরিষ্কার হয়ে গেলে তাহলে আমার দুপুরবেলা রান্না করতে সুবিধাও হবে। তো ঝটাপট এই দেখো পরিষ্কার করে থালা বাসনগুলো রেখে দিয়েছি। আর এখন করছি যে ঘরটা ঝাড় দিই। আজকে ইচ্ছা আছে একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব, মানে তোমাদের বলছিলাম যে কালারগুলো এনেছি। অনেক দিন ধরে ভাবছি যে ওয়ালে কোনো একটা ডিজাইন বানাবো এই ডাইনিং রুমটার ওইখানটায়, তা সেটা আর হয়েই উঠছে না। তা ভাবছি যে এই প্রতিদিন তো একই কাজ করা, রোজ ঘর মোছা, ঘর ঝাড় দাও, বাসন মাজো, সেই একই। তা ওইগুলো করলে নিজেরও একটু মনটা ভালো লাগবে। তা ভাবছি যে এখন না, সন্ধ্যার দিকে করব। দুপুরের দিকে অনেকটা সময় পাই, কিন্তু বাবুকে নিয়ে ওই যে বাইরে যেতে হয়, তারপর যখন একটু ফাঁকা থাকি এডিটিং করি, এই আর কি। তা আজকে করব বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে পালং শাক দিয়ে মাছের ঝোল করব। তা কী বলো তো, দুজন মানুষ হলে কি হবে? দেখো রান্না তো আমার রোজই, মানে অল্প রান্না করি আর বেশি রান্না করি, রান্না তো করতে হয়, সবজি তো কাটতে হয়, সেই কাজ কিন্তু সেই একই। বাড়ির থেকে এখানে এসে আমার বেশি কাজ করতে হয়। বাড়ি শুধু আমি বাবুর খেয়াল রাখতাম, মানে ওর স্নান করানো, খাবার টাইম টু টাইম খাবার খাওয়ানো, এইসব আর কি। আর হচ্ছে যখন ফাঁকা থাকতাম, মানে ও হয়তো ঘুমাতো কিংবা ওর ঠাকুরদার কাছে থাকতো, বাইরে থাকতো, তখন আমি রোজ সেজে গুজে শর্ট ভিডিও বানাতাম। এইটা ছিল আমার কাজ। আর রাতে একটু রান্না করতাম, কোনো দিন ঘর মোছা টোছা, এইসবই, আর কিছুই না। তাই এইখানে এসে সমস্ত কিছুই করতে হচ্ছে। আর এখন পালং শাকে আলু দেব, সেই আলু কেটে নেব, আর বাঁধাকপিতেও আলু দেব ছোটো ছোটো করে, সেগুলোও কেটে নেব। আমার বাঁধাকপিতে আলু দিলে মানে ভালো লাগে না, তাও আবার তোমাদের দাদাভাই তো আলু পছন্দ করে, তাও বলবে যে আলু দেওনি, তার জন্য আবার দিয়ে দিচ্ছি। আর এইখানে বাঁধাকপিগুলো সেই ভালোও লাগে না, কেন কি জানি, মানে ভালো করে গলতেও চায় না। মানে ঘন্ট টাইপের, ঘন্ট অবশ্য ঘন্ট যদি তুমি বানাতে যাও তাহলে হয়তো ওই চালের গুঁড়ি দিয়ে মানে নামানোর আগে সেটা দিয়ে দিলে মনে হয় যে ভালো হয়, এই আর কি। তা আলুটা এখন ভাজতে বসিয়ে না, এই ফাঁকে আমি চলে গেছিলাম পেছনে ওই দিদির গার্ডেন থেকে। এই দেখো এই যে পালং শাক নিয়ে এসেছি, ধনেপাতা, তারপর ওই পেঁয়াজকলি টাইপের, এই যে গার্ডেন থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। আর আমার কাছে তো একদম শুটকিয়ে গেছিলো সব কিছু, অল্প ছিল। এবার ভাবলাম যে এইটা দিয়ে কী করবো, আবার দিদিটার কাছে ওই যে ফোন করলাম, বললাম যে তোমাদের ফোন করব। ফোন করলাম, ফোন করে তারপরে দিদি বললো হ্যাঁ আমি তো একদিন তুলে নিয়েছি, তা তুমি যাও গিয়ে দেখো পাও কি না পাও, যদি পাও তাহলে যা যা তোমার সবজি লাগবে নিয়ে আসবে। তা উনি বলছিল যে ফুলকপি আছে, ফুলকপি নিয়ে এসো। তা আমি বললাম যে ফুলকপি তো আমারও ঘরে রয়েছে, হ্যাঁ, তা ফুলকপি কালকেই আবার রান্না করেছি, তা আজকে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো না। পালং শাকগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বালি রয়েছে, আর এখন বাটিতে একবারে কেটে নিচ্ছি, গোড়াগুলো কেটে ফেলে দিচ্ছি, বাটিতে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর মানে জল
জলের সমেত জল থাকবে বাটিতে, আর উপর দিয়ে ছেঁকে ছেঁকে ভালো করে তারপর দিয়ে দেবো। ওইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানো যেই কয়বার আমি পালং শাকের তরকারি রান্না করেছি এইগুলো না ভেজে দিই। এখানে পালং শাক গলতে চায় না কেন জানি না। আমার মা শাশুড়ি রান্না করে, ওরা তো মানে ঝোলেই দিয়ে দেয়, আমি দেখেছি। কিন্তু আমি একটু ভেজে তারপর ওই দিকে বসিয়ে দিয়ে আসলাম ওটা, মানে জল দিয়ে। আর এই দিকে চলে আসলাম, দেখো ঝুড়ি নিয়ে চলে এসেছি। এই যে জামা কাপড় এখন ভাঁজ করতে হবে। দুজন মানুষের এত জামা কাপড়, মানে আমার আর ভালো লাগে না। রোজ কাড়ি কাড়ি এক এক এরকম কোনো দিন নেই যে যেদিন আমার জামা কাপড় ধুতে হয় না। অবশ্য বাবুরই বেশি ধুতে হয়, কারণ ও মানে পটি আসলে বলতে পারে, কিন্তু টয়লেট আসলে এখনও বলতে পারে না। তার জন্য ওর ওই টয়লেটের প্যান্টগুলোই বেশি হয়। আর সোয়েটার তো দুদিন পর পর একটা একটা ধুতে হয়, কারণ ওই খাওয়ানোর সময় এদিক ওদিক করবে, সোয়েটারে লেগে যাবে। আর এই আর কি। আর শীতের সময় ক্রিম লাগাও আর তুমি যাই করো না কেন, সেই সোয়েটারের হাতাগুলো গলার ওইখান থেকে দেখবে একদম কালো হয়ে যায়। তা ঝটাপট জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপর এই রেখে আসবো ঝুড়ি টুড়ি। এইদিকে আবার স্নান করানো আছে বাবুকে। বাবুর শার্টগুলো না এখন হ্যাঙ্কারে রেখে দিচ্ছি। এগুলো তো হয় না, ইচ্ছা আছে এগুলো খুব যত্ন করে মানে রেখে দেওয়ার ইচ্ছা আছে। আর বাবুর ফার্স্ট যেই জামা আছে সেটাও আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। তা মানে ওই আছে না কি যে কিছু কিছু স্মৃতি জমিয়ে রাখা, এ আর কি। আর আমার বাবু যখন পেটে ছিল না, তখন আমার মানে প্রতিটা ডেট, মানে কবে কবে আমার আলট্রাসাউন্ড হয়েছে, কবে যা যা টেস্ট হয়েছে, আমার একটা ডায়েরির মধ্যে সমস্ত কিছু লেখা আছে। এবার বাড়ি গেলে তোমাদের সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করব, আর আমার প্রেগনেন্সি জার্নিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা বাইরে এসেছি দেখো বাবুকে নিয়ে, ও খেলা করছে ওই দিদিদের সঙ্গে, আর আমরা গল্প করছিলাম। আর এটা তো রোদে দেওয়া ছিল, সেটা পেতে নিয়েছি। এখন তোমাদের দাদাভাই চলে এসছে, তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট করবে তোমাদের দাদাভাই। তার জন্য ঝটাপট এটা না বিছিয়ে নিচ্ছি। আর আমরা ওই দুপুর টাইমটাই আমি যখন বাবুকে নিয়ে বাইরে যাই, ওই দিদিভাইগুলো বাইরে আসে। তো আসলে পরে তখন ওনাদের মানে বাচ্চারা তখন স্কুল থেকে আসে, তো এবার সবাই ওই নেওয়ার জন্য নিচে আসে, এই আর কি। আর ওইখানে একটা দিদিভাই আছে, ওই দিদিভাইটা মানে এখন কেকের ক্লাস নিচ্ছে, মানে উনিও আগে শিখেছে, এখন সবাইকে শেখাচ্ছে, এই আর কি। তো আমাকেও বলছিল শেখার জন্য, মানে 1 সপ্তাহের ক্লাস হবে, তোমাকে 1 সপ্তাহের ক্লাস নেবে, 1 সপ্তাহের মধ্যে শিখিয়ে দেবে। কিন্তু কি বলো তো, এবার গিয়ে না ওই 10টা থেকে হয়তো ক্লাস করায় উনি, 10টা 11টা থেকে। এবার তখন সেই টাইমটাই মধ্যেই তো আমি খুব ব্যস্ত থাকি। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, এখন সন্ধ্যায় চা বানিয়েছি, একটু খাবো। আর আজকে পনির রান্না করব, পনির ভুর্জি। এই দেখো পনিরটাকে আজকে না ওই কাপড়ের মধ্যে দিয়ে আবার ওই প্রেশারটা ওইভাবে ইয়ে করিনি, মানে জলটা যেই ঝরে গেছে দেখলাম আপনা আপনি শক্ত হয়ে গেছে। তা এটা কালকে ওই কেকটা এনেছিলাম, কেকের এই বক্সটা ছিল, ওইটার মধ্যেই এই যে দিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। এটাকে দিয়ে মানে সাইজ আরও মানে প্রেশার দিইনি, কেন ভাবলাম যে পনির ভুর্জিই বানাবো, তার জন্য আর বড় ইয়ে করিনি। আর তার জন্য যা যা লাগবে আমার এই যে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এইগুলো সব পেস্ট করব না, শুধু কুচিয়ে রান্না করব, এই আর কি। আমার চা হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নেব। আর একটা কাজ আমি করব, অনেক দিন ধরে তোমাদের বলছি যে কালারগুলো মানে এনেছি, কিছু বানাবো। এই দেখো, এই দেখো কি বানিয়েছি, কিছু বানাবো সেটা আর হয়েই উঠছে না। তো ভাবছি যে আজকে এই দেয়ালটাকে একটু কারুকার্য করব। তো আমার কাছে সত্যি কথা বলতে মানে ওই কটাই কালার আছে, মানে 6টা। এবার সেই মানে 6টা কালারের মধ্যে মানে সুন্দর সুন্দর মিষ্টি কোনো কালারও নেই যে অন্য কোনো ফুল বানাবো কিংবা অন্য কিছু করব। আর এটা হলুদ দেয়াল, এর মধ্যে মানে একটু অন্য কালার একটু দিলে, আকাশি কালার যদি থাকতো, অরেঞ্জ কালার, তাহলে একটু ভালো হতো। কিন্তু ওই একটা লাল নীল দিলে নীলের সঙ্গে অন্য কি ম্যাচ করবে সেটাও বুঝতে পারছি না। অন্য কোনো কালারও নেই, আকাশি টাকাশিও নেই, কালো এইসবই কালার রয়েছে। তো ভাবছি যে কোনো ব্যাপার না, এই ফুলটাই সব জায়গায় বানিয়ে দেবো। তোমাদের দাদাভাই বলছে যে এইখানে একটা বানাও বড় করে, আমি বললাম না থাক, এইখানে যেহেতু এখানে ছোট ছোট এখানে বানানো রয়েছে,
তাও আমি এই দেয়ালটাই বানাবো, ভাবছিলাম যে ওই দেয়ালটা বানাবো, তাও ভাবলাম না থাক এটাই বানাই, ওটাই কিছু হ্যাঙ্গিং কিছু একটা DIY বানানো যাবে। তাহলে চলো চাটা খেয়ে ঝটাপট এইটাকে কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। লেগে পড়েছি যে আমার কাজে, ওই ছোট ছোট গোলাপ ফুল বানাবো এরকম। আর তোমাদের দাদাভাইয়ের কাছে বাবু রয়েছে, তা প্রথমে রেড কালারটা দিয়ে এরকম একটু বড় সাইজের গোল করে নিচ্ছি, তার মধ্যে হোয়াইট কালারটা দিয়ে কালার করব এই আর কি, আর গ্রিনটা দিয়ে পাতা বানিয়ে নেব, সেইভাবেই করছি। আর যেহেতু ওটা কাচের বোতল ছিল, ওটাই না সুবিধা হয়েছিল করতে, কারণ ওটা তেলতেলে ছিল তো, আর ওটা খুব তাড়াতাড়ি মানে টেনে নিচ্ছিল না, আর এটা দেয়ালের মধ্যে রয়েছে তো এটা রঙটা খুব তাড়াতাড়ি মানে একটু শুকিয়ে যাচ্ছে, তাই ঝটাপটি একটু করতে হচ্ছে এই আর কি। তা আমি কিন্তু ছবি আঁকতে পারি না, তা তোমাদের মানে কি বলো তো, যে কোনো একটা জিনিস করার ইচ্ছা থাকলে তুমি অবশ্যই সেটা করতে পারবে, আর করতে করতে দেখবা তুমি যদি মন থেকে করো না, করতে করতে দেখবা সেই জিনিসটা খুবই মানে সুন্দর হবে, ভালো হবে। এদিকে তোমাদের দাদা ভাই আবার আমার ভাসুরের কাছে ফোন করেছে, ভিডিও কল করে দেখাচ্ছে যে দেখো ও কি করছে ঘরে এই আর কি। তো তোমরা কিন্তু এই সামান্য ছোট ছোট বুদ্ধি ব্যবহার করে অনেক মানে হোম ডেকোর আইডিয়াও মানে জিনিস বানাতে পারো। আর ওয়ালে তোমরা এরকম কালার নাই বা করলে কিন্তু মানে ঘর সাজানোর জিনিস তোমরা অবশ্যই বানাতে পারবে। সেই আইডিয়াগুলো তোমরা ফোন থেকেই দেখে নিতে পারবে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আমি অনেক মানে টাইম পাচ্ছি না তাই কিছু বানাতেও পারছি না, কিন্তু অনেক কিছু ভেবে রেখেছি এ আর কি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। দেখো ফার্স্টে না আমি রেড কালারটা দিয়ে গোল করে নিয়েছি, তার মধ্যে সাদা কালারগুলো দিয়ে পাতা করছি, কারণ কি একবারে করতে গেলে না একটু টাইম লাগছিলো, তা ভাবলাম যে ঠিক আছে এক একটা করে নিই, মানে আগে রেড কালারগুলো দিয়ে দিয়েছি, তারপর সাদা কালারগুলো দিয়েছি, আর তারপর মানে একদম শেষে পাতাগুলো বানিয়ে নিচ্ছি সব কটার। তো ফাইনাল লুকটা এরকম এসছে। তার লাইটটা যেহেতু এই সাইডে দেয়ালটাই করেছি, তার জন্য ভালো তোমরা বুঝতে পারছো না, ওই সামনের দেয়ালটাই করলে তাহলে ভালো হতো। তা আমার এইদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, রাতে করব রুটি। এই যে আমার পনিরের তরকারিটা, তার তোমাদের দাদাভাই নিয়ে এসছে অনেক সবজি, সেগুলো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। ফুলকপি, ভেন্ডি, লঙ্কা রয়েছে, আবারও লঙ্কা নিয়ে এসছে, দেখো গাজরগুলো কি দারুণ লাগছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।